সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমরা গত পর্বে 65 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা নিজের অনুভূতি এইখান থেকে শুরু করব। তো দেখো, নিজের অনুভূতি সাক্ষাৎকার পর এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবারের সদস্য বা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখো। চলো এর আনসার স্ক্রিপ্ট দেখি। তো এখানে আনসার স্ক্রিপ্ট দেওয়া আছে, তোমরা আনসার স্ক্রিপ্টটি দেখে লিখে ফেলো এবং অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আশা করছি তোমরা লিখে ফেলেছ। এরপরেরটি দেখো, অনুমতি পত্রের নমুনা। সাক্ষাৎকার পত্রের অনুমতি পত্র, কার্যক্রমের নাম, স্থানীয় বাজার পর্যবেক্ষণ, সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম। দেখো, সাক্ষাৎকার গ্রহণকারীর নাম এবং বা দলের সদস্যদের নাম আর তোমাদের যে বিদ্যালয়ের নামটি লিখে দেবে। তো চলো সময় নষ্ট না করে এর আনসার স্ক্রিপ্ট দেখি। তো এখানে আনসার স্ক্রিপ্ট দেওয়া আছে, তোমরা আনসার স্ক্রিপ্টটি দেখে লিখে ফেলো এবং অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আশা করব তোমরা লিখে ফেলবে। তো এরপরের যেই রিডিংগুলি আছে এগুলি তোমরা নিজেরাই পড়ে নেবে ভালোভাবে, আমি পড়ছি না। এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, একদম পরের পৃষ্ঠা অর্থাৎ 2 পৃষ্ঠা পরে, বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব। তো তোমাদেরকে এটা পূরণ করতে হলে কেস 1 অর্থাৎ বাদল মান্ডি সম্পর্কে পড়তে হবে। এখানে তার ব্যবসা সম্বন্ধে কেস 1 ভালো করে পড়ে নিতে হবে। আমরা পড়ছি না, সময় বাঁচানোর জন্য আমরা পড়ছি না। তোমরা অবশ্যই ঘরে পড়ে নেবে এটি। আমরা সরাসরি পরবর্তী পৃষ্ঠায় এই বাদল মান্ডি সম্পর্কে, বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব সম্পর্কে। তো বাদল মান্ডির ব্যবসার বিশেষত্ব, চলো এর উত্তর দেখি। এখানে উত্তর দেওয়া আছে, তোমরা উত্তরটি দেখে লিখে ফেলো এবং অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আশা করছি লিখে ফেলেছ। সেমলি আমরা কেস 2 এর যে সাজুদের ব্যবসায় সম্প্রসারণ কারণ সেটির উত্তরও দেখি। এখানে সাজুদের ব্যবসা সম্প্রসারণের কারণ এটির উত্তর দেওয়া আছে, তোমরা উত্তরটি দেখে সুন্দরভাবে লিখে ফেলো। একইভাবে আমরা কেস 3 এর যে আসমার ব্যবসা আরো প্রসারের উপায় সেটি দেখব। চলো দেখি। এখানে আসমার ব্যবসা আরো সম্প্রসারের যে উপায়গুলি এগুলির উত্তর দেওয়া আছে, তোমরা দেখে লিখে ফেলো। আশা করছি তোমরা লিখে ফেলেছ। এরপরে কেস 4 রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি আরো যা করা প্রয়োজন। তো এখানে উত্তরপত্র, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। এই উত্তরপত্রটি দেখে লিখে ফেলো এবং অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আশা করছি লিখে ফেলেছ। তো এরপরে দেখো, ছক 4.2 ব্যবসা নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য প্রশ্নাবলী। এখানে যে ছকটি রয়েছে এই ছকটির উত্তর আমরা আগামী পর্বে দেখব। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকবে এবং আবার অনুরোধ করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। বিদায়।